এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। আবারও ভেঙে গেল যুদ্ধবিরতি। ইরানে ভয়াবহ বিমান হামলা চালালো ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বেইমানিতে চরম ক্ষেপেছে চীন ও রাশিয়া। ইরানের পাল্টা জবাব শুরু। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আবারও যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা। বিমান হামলার শিকার ইরানের উপকূলীয় এলাকা। সিরিক শহরে টার্গেট হয়েছে মিসাইল ও ড্রোন সংরক্ষণাগার। আঘাত এনেছে কয়েকটি রাডার স্টেশনও। শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার কড়া জবাব দিয়েছে তারা। পাল্টা জবাবের দাবি করেছে ইরানও। দেশটির বিপ্লবী গার্ডস IRGC জানিয়েছে, মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে এমন এলাকা টার্গেট করে হামলা চালিয়েছে তারা। ওয়াশিংটন বরাবরই অঙ্গীকারে ভঙ্গ করেছে এমন অভিযোগ তেহরানের। আবার আগ্রাসন হলে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন। একদিন আগেই হরমুজ প্রণালীতে হামলার শিকার হয় সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এভার লাভলি। এই ঘটনায় তেহরানকে দায়ী করে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা। মাত্র কিছুদিন আগেই যে শান্তি চুক্তি বা সমঝোতার কথা বলা হচ্ছিল, তা ভেঙে আবারও ইরানে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওমান উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার অজুহাত দেখিয়ে তড়িঘড়ি করে ইরানের মূল ভূখণ্ডে এই সামরিক আগ্রাসন চালালো ট্রাম্প প্রশাসন। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করেছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন রাখার জায়গা এবং উপকূলীয় রাডার স্টেশনগুলোতে নিখুঁত হামলা চালিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই হামলার পেছনে কি কেবলই জাহাজে ড্রোন হামলা দায়ী, নাকি এর পেছনে রয়েছে মার্কিন ইসরায়েল জোটের দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা? এদিকে মার্কিন হামলার পাল্টা জবাবে মার্কিন নৌবহর তছনছ করল ইরান। বহু মার্কিন সেনা হতাহত। তবে কি নতুন করে শুরু হচ্ছে তুমুল যুদ্ধ? এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলসীমায় ফের একবার বারুদের গন্ধ। পারস্য উপসাগরে নীল জলরাশি আজ উত্তাল হয়ে উঠেছে ইরান ও যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সংঘাতের জেরে। শুক্রবার রাতে ইরানি নেভির পক্ষ থেকে এক ঝটিকা বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর উপর তারা বড় ধরনের পাল্টা আক্রমণ চালিয়েছে। এই হামলার পেছনে ইরান তাদের উপকূলীয় অঞ্চলে মার্কিন বাহিনীর পূর্ববর্তী হামলার প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছে। এদিকে মার্কিন হামলার পর আর লুকোচুরি না করেই অবশেষে প্রকাশ্যে ইরানের 12টি পারমাণবিক বোমা। সাদা পতাকা ওড়ালেন ট্রাম্প ও নেতানিয়াহু। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আন্তর্জাতিক ভূরাজনীতির দাবার বোর্ডে আজ এমন এক অবিশ্বাস্য এবং মাস্টার ক্লাস চাল চেলেছে তেহরান, যা বোঝার পর ওয়াশিংটন এবং তেল আবিবের নীতি নির্ধারকদের আক্ষরিক অর্থে পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। পুরো বিশ্ব আজ হতবাক হয়ে দেখছে কিভাবে একটি স্যাংশনে জর্জরিত দেশ আমেরিকার মতো পরাশক্তির চোখের সামনে ধুলো দিয়ে তাদেরই সাজানো চুক্তির ফাঁকফোকর ব্যবহার করে নিজেদের চরম এবং চূড়ান্ত লক্ষ্য হাসিল করে নিল। ঘটনা শুরুটা হয়েছিল সুইজারল্যান্ডে চলমান আমেরিকা এবং ইরানের হাই ভোল্টেজ শান্তি আলোচনার টেবিলে। চুক্তির খসড়া বা MOU সই হওয়ার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত দম্ভ ভরে পুরো বিশ্বের সামনে দাবি করেছিলেন যে তারা ইরানকে বাধ্য করেছেন। তাদের দাবি অনুযায়ী ইরান তাদের সমস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে সর্বোচ্চ স্তরের আন্তর্জাতিক পরিদর্শনের অনুমতি দিতে সম্পূর্ণভাবে সম্মত হয়েছে। হোয়াইট হাউস ভেবেছিল তারা হয়তো এ শতাব্দীর সবচেয়ে বড় কূটনৈতিক বিজয় অর্জন করে ফেলেছে। কিন্তু দর্শক, জিওপলিটিক্স কোনো শিশুদের খেলা নয়। আমেরিকা যখন তাদের বিজয়ের সেলিব্রেশন করছিল, ঠিক তখনই ইরান অত্যন্ত ঠান্ডা মাথায় তাদের তুরুপের তাসটি টেবিলে ছুঁড়ে মারে। এদিকে ইরানের আকাশ সীমার কাছে ঘুরঘুর করছে ইসরায়েলের যুদ্ধ বিমান। ইসরায়েলি যুদ্ধ বিমানকে দেখা মাত্রই ধ্বংস করবে ইরান। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইসরায়েলের যুদ্ধ বিমানগুলোকে দেখা মাত্রই কেন ধ্বংস করার ঘোষণা দিল ইরানের সামরিক বাহিনী? ইরানের বিরুদ্ধে এখনো অভিযান শেষ হয়নি। সম্প্রতি এমন আগ্রাসী মন্তব্যই করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এমন আগ্রাসী মন্তব্যের পরই ইরানের আকাশ সীমার কাছে ঘুরঘুর করছে ইসরায়েলের একাধিক যুদ্ধ বিমান। তবে কি আরেকটি যুদ্ধের দিকেই অগ্রসর হচ্ছেন নেতানিয়াহু? যদিও মার্কিন প্রশাসনের সাথে সাময়িক যুদ্ধবিরতিতে রয়েছে ইরান, তবে ইহুদিবাদীরা এক্ষেত্রে সীমা লঙ্ঘন করলেই গর্জে উঠবে তেহরান, এমন হুঙ্কার এসেছে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ মহল থেকে। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত উপেক্ষা করে ইরানের বিরুদ্ধে কি যুদ্ধে জড়ানোর সাহস দেখাবে ইসরায়েল? এদিকে এবার ইউক্রেনের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাশিয়া। ইরানের কৌশল অনুসরণ করেই যুদ্ধে জয় পেতে চলেছে রাশিয়া। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের কৌশল অনুসরণ করেই কি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জয় পেতে চলেছে রাশিয়া? কট্টরপন্থী নেতাদের চাপে পড়ে ইউক্রেনের বিরুদ্ধে কি পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিতে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? সাম্প্রতিক সময়ে মস্কো, সেন্ট পিটার্সবার্গ ও ক্রিমিয়া অঞ্চলকে লক্ষ্য করে জোরদার ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। আর এতেই যেন ক্ষেপে গিয়েছেন রাশিয়ার কট্টরপন্থী নেতারা। তাই তো যুদ্ধের ময়দানকে আরো উত্তপ্ত করে তুলতে পুতিনের প্রতি চাপ প্রয়োগ করছেন তারা। কিন্তু এক্ষেত্রে কোন পথকে বেছে নেবেন রাশিয়ার প্রেসিডেন্ট? প্রশ্ন হলো, ইরানে ঠিক কোন কৌশল অনুসরণ করে ইউক্রেনকে ঘায়েল করতে চাইছে রাশিয়া?
আমেরিকাকে ইরানের চরম হুঁশিয়ারি, ইসরায়েলকে লাগাম না পড়ালে পরিস্থিতি হবে ভয়াবহ। একদিকে ট্রাম্পের দাবি পারমাণবিক অস্ত্র বানাবে না তেহরান, অন্যদিকে ইতালির প্রধানমন্ত্রীর বিস্ফোরক তথ্য, ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ায়নি রোম। ইউক্রেনকে ব্রিটিশ ইউরেনিয়াম সরবরাহ নিয়ে রাশিয়ার ক্ষোভ এবং কিম জন উনের উপস্থিতিতে উত্তর কোরিয়ার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা। বিশ্ব রাজনীতির ভেতরের সব খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লাগাম না পড়ালে কঠোর জবাব দেবে ইরান। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা। মাত্র কিছুদিন আগেই যে শান্তি চুক্তি বা সমঝোতার কথা বলা হচ্ছিল তা ভেঙে আবারও ইরানে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওমান উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার অজুহাত দেখিয়ে তড়িঘড়ি করে ইরানের মূল ভূখণ্ডে এই সামরিক আগ্রাসন চালালো ট্রাম্প প্রশাসন। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করেছে তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন রাখার জায়গা এবং উপকূলীয় রাডার স্টেশনগুলোতে নিখুঁত হামলা চালিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই হামলার পেছনে কি কেবলই জাহাজে ড্রোন হামলা দায়ী, নাকি এর পেছনে রয়েছে মার্কিন ইসরায়েল জোটের দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা? গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ এভার লাভলিতে একটি ড্রোন আঘাত হানে। যদিও এই ঘটনাটিতে কোনো নাবিক আহত হননি এবং জাহাজেরও বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু কোনো ধরনের সুনির্দিষ্ট তদন্ত ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিকভাবে এর জন্য ইরানকে দায়ী করেন। তিনি দাবি করেন ইরান 4টি ড্রোন ছুড়েছিল, যার একটি জাহাজে আঘাত হানে। ট্রাম্প এই ঘটনাকে বোকামিপূর্ণ লঙ্ঘন বিলে আখ্যা দেন এবং সাংবাদিকদের সামনে হুমকি দিয়ে বলেন, এর পরিণতি আপনারা শিগগিরই দেখতে পাবেন। আর তার এই হুমকির কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানের উপকূলীয় সিরিক বন্দরের কাছে হামলা চালায়। বিশ্লেষকরা বলছেন, বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার নামে যুক্তরাষ্ট্র আসলে এই অঞ্চলে নিজেদের আধিপত্য ধরে রাখতে চায়। ইসরায়েলের একের পর এক চুক্তি লঙ্ঘনের বিষয়ে মুখে কুলুপ এঁটে থাকলেও ইরানের সামান্যতম প্রতিক্রিয়ার জবাবেই যুদ্ধবিমান নিয়ে ঝাঁপিয়ে পড়ছে মার্কিন বাহিনী। এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র কেবল হরমুজ প্রণালীর নৌ চলাচলের স্বাধীনতাই ক্ষুণ্ণ করেনি, বরং পুরো মধ্যপ্রাচ্যকে আবারও এক ভয়াবহ ও দীর্ঘস্থায়ী যুদ্ধের মুখে ঠেলে দিল। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলসীমায় ফের একবার বারুদের গন্ধ। পারস্য উপসাগরে নীল জলরাশি আজ উত্তাল হয়ে উঠেছে ইরান ও যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সংঘাতের জেরে। শুক্রবার রাতে ইরানি নেভির পক্ষ থেকে এক ঝটিকা বিবৃতিতে জানানো হয়েছে মার্কিন সামরিক বাহিনীর উপর তারা বড় ধরনের পাল্টা আক্রমণ চালিয়েছে। এই হামলার পেছনে ইরান তাদের উপকূলীয় অঞ্চলে মার্কিন বাহিনীর পূর্ববর্তী হামলার প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছে। ঘটনার সূত্রপাত হয়েছিল কয়েক ঘন্টা আগে, যখন মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করে যে তারা ইরানের অভ্যন্তরে সুনির্দিষ্ট কিছু সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। মার্কিন কর্তৃপক্ষের দাবি, হরমুজ প্রণালীর কাছে একটি সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ এমভি এভার লাভলি এর ওপর ইরানের ড্রোন হামলার জবাবেই তারা এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তবে তেহরান বরাবরই এই ধরনের অভিযোগকে ফলস ফ্ল্যাগ বা সাজানো নাটক হিসেবে আখ্যা দিয়ে আসছে। ইরানের উপকূলীয় অঞ্চলে মার্কিন বিমান হামলার খবর ছড়িয়ে পড়তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো অঞ্চল। আইআরজিসি নেভি তাদের বিবৃতিতে সাফ জানিয়ে দিয়েছে, মার্কিন বাহিনী দীর্ঘদিন ধরেই ইরানকে প্ররোচিত করার চেষ্টা করছে এবং আন্তর্জাতিক সমঝোতা চুক্তি লঙ্ঘন করে বারবার তাদের সার্বভৌমত্বে আঘাত হানছে। তারা অভিযোগ করেছে যে হরমুজ প্রণালী দিয়ে অবৈধ পথে জাহাজ চলাচলের অজুহাতে ওয়াশিংটন এই অনাকাঙ্ক্ষিত উত্তেজনার জন্ম দিয়েছে। ইরানের মুখপাত্র জানিয়েছেন, মার্কিন বাহিনীর এই আগ্রাসনের জবাবে ইরানের নৌবাহিনী সরাসরি যুক্তরাষ্ট্রের মোতায়েন করা সামরিক ঘাঁটিতে আঘাত এনেছে। বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এটা কেবল একটি প্রাথমিক প্রক্রিয়া। যদি ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যায়, তবে ইরানের পাল্টা জবাব হবে আরও বিধ্বংসী এবং বিস্তৃত। চলতি বছরের এপ্রিল মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা জেগেছিল, কিন্তু সেই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হয়নি। বারবার সেই চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে উভয় পক্ষের তরফ থেকে, যার ফলে এখন পরিস্থিতি এমন এক মোড় নিয়েছে যেখানে আলোচনার চেয়ে অস্ত্রের ভাষাই যেন মুখ্য হয়ে দাঁড়িয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, বাহরাইনে অবস্থিত মার্কিন 5th ফ্লিটের উপর সাম্প্রতিক ইরানি হামলায় ভয়াবহ ক্ষয়ক্ষতির খবর থেকেই ওয়াশিংটন চাপে রয়েছে। মার্কিন সামরিক নীতি নির্ধারকরা এখন নিজেদের সম্পদ নিরাপদ রাখতে বাহরাইন থেকে সরিয়ে নিয়ে অধিকৃত অঞ্চলে স্থানান্তরের কথা ভাবছে, যা এই অঞ্চলের ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, তাদের প্রতিরক্ষা সক্ষমতা জাতীয় নিরাপত্তার স্বার্থে অপরিহার্য এবং এই বিষয়ে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনো ধরনের যুদ্ধের সূচনা করতে চায় না, কিন্তু নিজেদের ভূখণ্ড রক্ষায় কোনো বিদেশি শক্তির রক্তচক্ষুকেও তারা ভয় পায় না। আজকের এই পাল্টাপাল্টি হামলা সেই সংকল্পেরই বহিঃপ্রকাশ। আন্তর্জাতিক ভূরাজনীতির দাবার বোর্ডে আজ এমন এক অবিশ্বাস্য এবং মাস্টার ক্লাস চাল চেলেছে তেহরান, যা বোঝার পর ওয়াশিংটন এবং তেল আবিবের নীতি নির্ধারকদের আক্ষরিক অর্থে পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। পুরো বিশ্ব আজ হতবাক হয়ে দেখছে কিভাবে একটি স্যাংশনে জর্জরিত দেশ আমেরিকার মতো পরাশক্তির চোখের সামনে ধুলো দিয়ে তাদেরই সাজানো চুক্তির ফাঁকফোকর ব্যবহার করে নিজেদের চরম এবং চূড়ান্ত লক্ষ্য হাসিল করে নিল। ঘটনা শুরুটা হয়েছিল সুইজারল্যান্ডে চলমান আমেরিকা এবং ইরানের হাই ভোল্টেজ শান্তি আলোচনার টেবিলে। চুক্তির খসড়া বা MOU সই হওয়ার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত দম্ভ ভরে পুরো বিশ্বের সামনে দাবি করেছিলেন যে তারা ইরানকে বাধ্য করেছেন। তাদের দাবি অনুযায়ী ইরান তাদের সমস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে সর্বোচ্চ স্তরের আন্তর্জাতিক পরিদর্শনের অনুমতি দিতে সম্পূর্ণভাবে সম্মত হয়েছে। হোয়াইট হাউস ভেবেছিল তারা হয়তো এ শতাব্দীর সবচেয়ে বড় কূটনৈতিক বিজয় অর্জন করে ফেলেছে। কিন্তু দর্শক, জিওপলিটিক্স কোনো শিশুদের খেলা নয়। আমেরিকা যখন তাদের বিজয়ের সেলিব্রেশন করছিল, ঠিক তখনই ইরান অত্যন্ত ঠান্ডা মাথায় তাদের তুরুপের তাসটি টেবিলে ছুঁড়ে মারে। ইরান মুচকি হেসে বিশ্বকে জানায়
হ্যাঁ, আমরা আন্তর্জাতিক পরিদর্শকদের ঢুকতে দেব, তবে ইসরায়েল এবং আমেরিকা মিলে আমাদের যে পারমাণবিক সাইটগুলোতে হামলা করেছে সেগুলো ছাড়া বাকি সব স্থাপনা আপনারা পরিদর্শন করতে পারবেন, কারণ হামলায় তো ওই সাইটগুলো ধ্বংসই হয়ে গেছে। তাহলে ধ্বংসস্তূপের ভেতরে আর নতুন করে কি দেখার বাকি আছে? ইরানের এই একটিমাত্র বাক্যের পর পেন্টাগন এবং মোসাদের সদর দপ্তরে আক্ষরিক অর্থেই হাহাকার পড়ে গেছে। পুরো পশ্চিমা বিশ্ব আজ চরম আতঙ্কের সাথে 4টি রুদ্ধশ্বাস প্রশ্নের উত্তর খুঁজছে। প্রথমত, ধ্বংসের দোহাই দিয়ে ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে প্রবেশ নিষিদ্ধ করার পেছনে ইরানের আসল খেলাটা কি? দ্বিতীয়ত, ধ্বংসস্তূপের আড়ালে মাটির শত শত ফুট নিচে ইরানকে ইতোমধ্যেই তাদের সেই চূড়ান্ত লক্ষ্য অর্থাৎ কমপক্ষে 12টি পারমাণবিক বোমা বা নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি সম্পন্ন করে ফেলেছে। তৃতীয়ত, কিম জং উনের দেশ থেকে আসা ICBM মিসাইলগুলোর সাথে কি এই পারমাণবিক বোমার সরাসরি কোনো যোগসূত্র রয়েছে? এবং চতুর্থ ও সবচেয়ে বড় প্রশ্ন, ইসরায়েলি মন্ত্রিসভায় বেন গভীর এবং নেতানিয়াহু আজ কেন পাগলের মতো আবল তাবল হুঙ্কার দিচ্ছেন? মোসাদ কি বুঝতে পেরেছে যে ইরানের পারমাণবিক বোমা অর্জন ঠেকানোর ট্রেন অনেক আগেই স্টেশন ছেড়ে চলে গেছে? দর্শক, আজকের এই রুদ্ধশ্বাস এক্সক্লুসিভ এপিসোডে আমরা ট্রাম্পকে দেওয়া ইরানের এই চরম ধোঁকা এবং ইসরায়েলের নিশ্চিত ধ্বংসের এই নতুন সমীকরণ ডিকোড করব। এই গভীর রাজনৈতিক বিশ্লেষণে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করেছিল সেগুলো কোনো সাধারণ স্থাপনা ছিল না। ফোর্দো এবং নাতাঞ্জ হল ইরানের পারমাণবিক কর্মসূচির আক্ষরিক অর্থে হৃৎপিণ্ড। আমেরিকা এবং ইসরায়েল ভেবেছিল তারা সেখানে হামলা করে ইরানের পারমাণবিক স্বপ্নকে কয়েক বছরের জন্য পিছিয়ে দিয়েছে, কিন্তু আসল খেলাটা শুরু হয়েছে ঠিক এই জায়গাটিতে। সামরিক বিশ্লেষক এবং ইন্টেলিজেন্স এক্সপার্টদের মতে ফোর্দো এবং নাতাঞ্জের মাটির নিচে থাকা সেন্ট্রিফিউজগুলো আসলে বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হয়নি, সেগুলো সম্পূর্ণ অক্ষত আছে। ইরান অত্যন্ত সুকৌশলে এ ধ্বংসের নাটক সাজিয়েছে যাতে IAEA বা পশ্চিমা পরিদর্শকরা কোনোভাবেই ওই সাইটগুলোর ভেতরে প্রবেশ করতে না পারে। এই লুকোচুরির পেছনে সত্যটি অত্যন্ত ভয়ঙ্কর। ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে হামলার আগে ও পরে ইরানের কাছে যে পরিমাণ 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ছিল তা দিয়ে খুব সহজেই অন্তত 12টি পারমাণবিক বোমা বা ওয়ারহেড তৈরি করা সম্ভব। ধ্বংসের আড়ালে আন্তর্জাতিক নজরদারি থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে মাটির শত শত ফুট নিচে ইরান অত্যন্ত গোপনে তাদের পারমাণবিক বোমা তৈরির কর্মসূচি ইতিমধ্যেই সম্পন্ন করে ফেলেছে। অর্থাৎ দর্শক, ইরান এখন আর কোনো নন নিউক্লিয়ার স্টেট বা পারমাণবিক অস্ত্রমুক্ত দেশ নয়, তারা ইতিমধ্যেই সামরিক সক্ষমতা অর্জন করে ফেলেছে। আর এই বোমার সাথে যুক্ত হয়েছে কিম জং উনের দেশ থেকে গোপনে ইরানে প্রবেশ করার সেই ভয়ঙ্কর 12,000 কিলোমিটার রেঞ্জের ICBM বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। বোমা এবং ডেলিভারি সিস্টেম দুটো এখন ইরানের হাতে। তেহরান এখন শুধু অপেক্ষা করছে সুইজারল্যান্ডের চুক্তির চূড়ান্ত বাস্তবায়নের জন্য। ইসরায়েলের যুদ্ধ বিমানগুলোকে দেখা মাত্রই কেন ধ্বংস করার ঘোষণা দিল ইরানের সামরিক বাহিনী? ইরানের বিরুদ্ধে এখনো অভিযান শেষ হয়নি। সম্প্রতি এমন আগ্রাসী মন্তব্যই করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এমন আগ্রাসী মন্তব্যের পরই ইরানের আকাশসীমার কাছে ঘুরঘুর করছে ইসরায়েলের একাধিক যুদ্ধ বিমান। তবে কি আরেকটি যুদ্ধের দিকেই অগ্রসর হচ্ছেন নেতানিয়াহু? যদিও মার্কিন প্রশাসনের সাথে সাময়িক যুদ্ধবিরতিতে রয়েছে ইরান, তবে ইহুদিবাদীরা এক্ষেত্রে সীমা লঙ্ঘন করলেই গর্জে উঠবে তেহরান, এমন হুঙ্কার এসেছে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ মহল থেকে। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত উপেক্ষা করে ইরানের বিরুদ্ধে কি যুদ্ধে জড়ানোর সাহস দেখাবে ইসরায়েল? ইরানের সামরিক শক্তির সামনে এক প্রকার মাথা নত করেছে যুক্তরাষ্ট্র, যার কারণেই বাধ্য হয়ে তেহরানের সাথে সমঝোতামূলক চুক্তিতে পৌঁছেছে ওয়াশিংটন। তবে এক্ষেত্রে নেতানিয়াহু যেন কোনো বাধাই মানতে চাইছেন না। তাই তো ইরান ইস্যুতে নিজের কবর যেন নিজেই খুঁড়তে চলেছেন ইসরায়েলের আগ্রাসী শাসক। ইরানের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্রমূলক তৎপরতা অব্যাহত রেখেছেন নেতানিয়াহু। মার্কিন সাহায্যের উপর নির্ভরশীলতা কমাতে ইসরায়েলকে অবশ্যই একটি স্বাধীন অস্ত্রাগার গড়ে তুলতে হবে। সম্প্রতি এমনটি জানিয়ে নেতানিয়াহু বলেছেন, ইরান এবং দেশটির সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান চলবেই। আমাদের লক্ষ্য এখনো বাস্তবায়ন হয়নি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা যে ধরনের সাহায্য পেয়েছি তার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। তবে আমরা এখন এই ইস্যুতে স্বাধীন হতে চাই। আমাদের নিজেদের অস্ত্র তৈরি করতে হবে। ইরানের কৌশল অনুসরণ করেই কি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জয় পেতে চলেছে রাশিয়া? কট্টরপন্থী নেতাদের চাপে পড়ে ইউক্রেনের বিরুদ্ধে কি পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিতে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? সাম্প্রতিক সময়ে মস্কো, সেন্ট পিটার্সবার্গ ও ক্রিমিয়া অঞ্চলকে লক্ষ্য করে জোরদার ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। আর এতেই যেন ক্ষেপে গিয়েছেন রাশিয়ার কট্টরপন্থী নেতারা। তাই তো যুদ্ধের ময়দানকে আরো উত্তপ্ত করে তুলতে পুতিনের প্রতি চাপ প্রয়োগ করছেন তারা। কিন্তু এক্ষেত্রে কোন পথকে বেছে নেবেন রাশিয়ার প্রেসিডেন্ট? প্রশ্ন হলো, ইরানের ঠিক কোন কৌশল অনুসরণ করে ইউক্রেনকে ঘায়েল করতে চাইছে রাশিয়া? ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কি হত্যার পরিকল্পনা সাজিয়েছে রাশিয়া? এই প্রশ্নের উত্তর খোঁজাকে ঘিরেই এখন তোলপাড় বিশ্লেষকরা। টানা 4 বছরেরও বেশি সময় ধরে চলা রুশ ইউক্রেন যুদ্ধ ইস্যুতে কোনো সফলতা বয়ে আনতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন শোনা যাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে হামলা জোরদার করতে ইউক্রেনকে পেছন থেকেই মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। এমন জটিল পরিস্থিতি থেকে নিজের দেশকে উদ্ধারে কি করবেন পুতিন? কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সমস্যা সমাধান করার চেয়ে এখন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ আরো তীব্র করার দাবি তুলছেন রাশিয়ার কট্টরপন্থী নেতারা। এ নিয়ে রুশ
রুশ প্রেসিডেন্টকে রীতিমতো চাপ প্রয়োগ করছেন তারা। জানা গেছে ইউক্রেনের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোকে টার্গেট করে হামলা জোরদার করার বিষয়টি বিবেচনায় নিতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন রুশ কট্টরপন্থী নেতারা। শুধু তাই নয়, জেলেনস্কিকে হত্যা এবং ইউরোপীয় ড্রোন কারখানাগুলোতেও হামলা চালাতে রুশ নেতাকে চাপ দিচ্ছেন ওই নেতারা। আমেরিকাকে ইরানের চরম হুঁশিয়ারি, ইসরায়েলকে লাগাম না পড়ালে পরিস্থিতি হবে ভয়াবহ। একদিকে ট্রাম্পের দাবি পারমাণবিক অস্ত্র বানাবে না তেহরান, অন্যদিকে ইতালির প্রধানমন্ত্রীর বিস্ফোরক তথ্য। ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ায়নি রোম। ইউক্রেনকে ব্রিটিশ ইউরেনিয়াম সরবরাহ নিয়ে রাশিয়ার ক্ষোভ এবং কিম জন উনের উপস্থিতিতে উত্তর কোরিয়ার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা। বিশ্ব রাজনীতির ভেতরের সব খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লাগাম না পড়ালে কঠোর জবাব দেবে ইরান। ইরানকে লক্ষ্য করে প্রতিবেশী দেশগুলোর আকাশে ইসরায়েলি সামরিক বিমানের উড্ডয়ন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের খাতামুল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স। তারা পরিষ্কার ভাষা জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তবে ইরান নিজের সুরক্ষায় যে কোনো ধরনের কঠোর পদক্ষেপ নিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। IRIB নিউজ এজেন্সির বরাতে জানা যায়, খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা উল্লেখ করেছে, ইরানের দিকে মুখ করে কিছু প্রতিবেশী দেশের আকাশে ইসরায়েলের বাহিনীর সামরিক বিমান চলাচল করছে, যা অত্যন্ত বিপজ্জনক এবং ইরানের জাতীয় নিরাপত্তার জন্য একটি সরাসরি হুমকি। বিবৃতিতে ওয়াশিংটনকে উদ্দেশ্য করে আরো বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের এই আগ্রাসী আচরণ ও উস্কানিমূলক তৎপরতা দ্রুত নিয়ন্ত্রণ করতে না পারে তবে উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য তারাই দায়ী থাকবে। ইরান তার সার্বভৌমত্বের ওপর আসা কোনো আঘাত বা হুমকি মুখ বুজে সহ্য করবে না। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এ ধরনের বিপজ্জনক ও উস্কানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে নিজেদের রক্ষা করা এবং উপযুক্ত জবাব দেওয়া তাদের বৈধ অধিকার। দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো কঠোর ও দাঁত ভাঙা জবাব দিতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে জানালেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান শতভাগ নিশ্চিতভাবে পারমাণবিক অস্ত্র তৈরি না করার ব্যাপারে সম্মত হয়েছে। সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্র এখন অত্যন্ত শক্তিশালী অবস্থান থেকে তেহরানের সঙ্গে আলোচনা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের মতে ইরান আমেরিকার সঙ্গে একটি নতুন চুক্তি করতে খুবই আগ্রহী এবং তিনি আশা করেন যে তারা দ্রুতই একটি সমঝোতায় পৌঁছাতে সক্ষম হবেন। আবার এই ট্রাম্প মহাশয় তার চাপাবাজি শুরু করে দিয়েছেন। কৌশলগত খুবই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখনো পুরোপুরি উন্মুক্ত রয়েছে উল্লেখ করে ট্রাম্প জানান, গত 23 জুন এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে রেকর্ড 1,90,00,000 ব্যারেল তেল পরিবহন করা হয়েছে। সাম্প্রতিক সংঘাতের পর ইরান আরও শক্তিশালী হয়ে উঠেছে এমন সংবাদকে ভুয়া বলে উড়িয়ে দিয়ে তিনি পুনরায় দাবি করেন, মার্কিন বাহিনী ইরানের সামরিক সক্ষমতার উপর ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আয়ের এক প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প আরও জানান, ইরানের জন্য অবমুক্ত করা কিছু অর্থ ব্যবহার করে যুক্তরাষ্ট্র থেকে গম, সোয়াবিন ও ভুট্টা কেনা হবে। এটাও আরেকটা মিথ্যা কথা, কারণ ইরান বলেছে তাদের টাকা তারা কিভাবে খরচ করবে শুধু তারাই সিদ্ধান্ত নেবে। মূলত তেহরানের সঙ্গে চলমান আলোচনা ও বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথায় পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়নি ইতালি, মেলোনির দাবি। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জোর দিয়ে দাবি করেছেন, তার দেশ ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি। ফ্রান্স ও ইতালির মধ্যে 36তম আন্তঃসরকারি বৈঠকের পর ন্যাটো মহাসচিব মার্ক রুটের এক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি রোমের এই অবস্থানের কথা স্পষ্ট করেন। ফাস্ট টুডে জানিয়েছে, মেলোনি এ বিষয়ে কোনো ধরনের যুদ্ধ জড়ানোর খবর পুরোপুরি নাকচ করে দিয়েছেন। এর আগে ন্যাটো মহাসচিব মার্ক রুটে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, ইতালি সহ ইউরোপীয় ন্যাটো সদস্য দেশগুলো অপারেশন এপিক ফিউরি নামের একটি অভিযানকে সমর্থন করতে গোপনে তাদের ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দিয়েছিল। রুট এ সময় আরও উল্লেখ করেন, এই অভিযানকে সফল করতে ইতালি সামরিক ঘাঁটি থেকে প্রায় 500টি মার্কিন বিমান উড্ডয়ন করেছে, যা একটি বিশাল সংখ্যা। ন্যাটো মহাসচিবের এই মন্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করে মেলোনি বলেন, রুটে আসলে ভিন্ন দুটি বিষয়কে গুলিয়ে ফেলেছেন এবং সেগুলোকে অনুমোদিত উড্ডয়নের সাথে মিলিয়ে ফেলেছেন। রুটের এই মন্তব্য অনিচ্ছাকৃত ছিল উল্লেখ করে ইতালির প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলার সময় সতর্ক থাকা উচিত, কারণ এর আন্তর্জাতিক প্রতিক্রিয়া হতে পারে এবং ইরান সেটাই জানিয়েছে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো কুরুস্তোর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে আবারও জোর দিয়ে বলেন, রোম ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেয়নি। তার যুক্তি হলো, ইতালি যদি সত্যি ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিত তবে মার্কিন প্রেসিডেন্ট কখনোই অসন্তোষ বা হতাশা প্রকাশ করতেন না মেলোনির বিরুদ্ধে। এদিকে বিষয়টা নিয়ে কূটনৈতিক পর্যায়ে তৎপরতা শুরু হয়েছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনিও তাজানি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকাচির সঙ্গে ফোনে কথা বলেছেন। ফোনালাপে তিনি ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে ইতালির সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়ে ন্যাটো মহাসচিবের দেওয়া বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। ইউক্রেনকে যুক্তরাজ্যের ইউরেনিয়াম সরবরাহ। এদিকে ইউক্রেনে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহের ব্রিটিশ পরিকল্পনাকে সন্দেহজনক রাজনৈতিক উদ্দেশ্য পরিণতির পদক্ষেপ বলে মন্তব্য করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া ঝাকারোভা এক বিবৃতিতে জানান, এই সিদ্ধান্তের পেছনে বাণিজ্যিক স্বার্থের চেয়ে কিয়েভ সরকারকে অন্ধ সমর্থনের রাজনৈতিক বার্তা দেওয়ার উদ্দেশ্যেই প্রধান হিসাবে কাজ করছে। রাশিয়ার ধারণা, ব্রিটিশ প্রতিষ্ঠান ইউরেনেকোর মাধ্যমে সরবরাহ করা এই নিম্ন সমৃদ্ধ ইউরেনিয়াম মূলত ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসাবে ব্যবহারের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। যেহেতু ইউক্রেনের নিজস্ব পারমাণবিক জ্বালানি উৎপাদনের সক্ষমতা নেই, তাই এই ইউরেনিয়াম সরাসরি ইউক্রেনে না গিয়ে তৃতীয় কোনো দেশের, সম্ভবত ওয়েস্ট হাউজিং এর পারমাণবিক জ্বালানি উৎপাদনকারী কারখানায় পাঠানো হবে। ঝাকারোভা উল্লেখ করেন, লন্ডনের দাবি অনুযায়ী এই চুক্তির সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ ছড়ানোর মতো ডাটি বোমা বা কোনো ধরনের অস্ত্র তৈরির সম্পর্ক নেই। তবে রপ্তানিকারক দেশ হিসাবে যুক্তরাজ্যকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে ইউক্রেন যেন পারমাণবিক অস্ত্র বিস্তার চুক্তি NPT মেনে চলে এবং সরবরাহকৃত উপাদান নির্ধারিত
অসামরিক উদ্দেশ্যেই ব্যবহার করে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে সমস্ত শর্ত পূরণ হলে এবং সরবরাহ করা উৎপাদন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কড়া তত্ত্বাবধানে রাখা হলে তা আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করবে না। তবে যুক্তরাজ্যের এই সহায়তার মূল লক্ষ্য যে কোনো বাণিজ্যিক সুবিধা নয়, বরং ভলোদিমির জেলেনস্কি সরকারকে রাজনৈতিক সুবিধা দেওয়া তা স্পষ্ট। বিবৃতির শেষের দিকে জাকারোভা অভিযোগ করেন, ইউক্রেনীয় বাহিনী যখন ঝাপরঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও এর কর্মীদের আবাসস্থলে সরাসরি হামলা চালাচ্ছে তখন লন্ডনের পক্ষ থেকে কোনো নিন্দা জানানো হয়নি। ব্রিটিশ সরকারের এই রহস্যজনক নিরাপত্তায় প্রমাণ করে পারমাণবিক নিরাপত্তা নিয়ে তাদের অবস্থান কতটা দ্বিমুখী, আর তা ইউক্রেনকে দেওয়া ব্রিটিশ সহায়তার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে রাশিয়ার কোনো বিভ্রম নেই। উত্তর কোরিয়ায় উন্নত রকেট ও ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা। উত্তর কোরিয়া তাদের সামরিক সক্ষমতা বাড়াতে উন্নত সংস্করণের রকেট, আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে উপস্থিত থেকে এই পরীক্ষার তদারকি করেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCN জানিয়েছে, সম্প্রতি দেশটির 5 বছর মেয়াদী প্রতিরক্ষা আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসেবে এই পরীক্ষাগুলো চালানো হয়, যার মূল লক্ষ্য সার্বভৌমত্ব ও রাষ্ট্রের অস্তিত্ব রক্ষা করা। এই সামরিক মহড়ায় উন্নত 240টি মিলিটারি মাল্টিপল রকেট লঞ্চার, বিশেষ ওয়ারহেডযুক্ত ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 155 মিলিমিটার সঞ্চালিত হাউইটজারের দীর্ঘপাল্লার গোলার কার্যকারিতা যাচাই করা হয়। আধুনিকায়ন করা রকেট লঞ্চারটির পাল্লা এখন 90 কিলোমিটার এবং এতে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রযুক্তি যুক্ত করা হয়েছে। অন্যদিকে ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্রটি বিমান ঘাঁটি, বন্দর ও বিদ্যুৎ কেন্দ্রের মতো কৌশলগত স্থাপনায় হামলার উপযোগী করে তৈরি। কিম জং উন এই সফল পরীক্ষাকে তাদের সামরিক আধুনিকায়ন নীতির বড় প্রযুক্তিগত অগ্রগতি হিসাবে উল্লেখ করেছেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে কেবল শক্তিতে পূর্ণ আধিপত্য থাকলেই রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত সম্ভব। সম্ভাব্য প্রতিপক্ষকে পুরোপুরি নিবৃত্ত করতে উত্তর কোরিয়া খুব অল্প সময়ের মধ্যে তাদের সশস্ত্র বাহিনীকে আরও প্রাণঘাতী ও ধ্বংসাত্মক আক্রমণাত্মক দূরপাল্লার অস্ত্র দিয়ে সাজিয়ে তুলবে। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল চরম উত্তেজনা, ওয়াশিংটন ও রোমের কূটনৈতিক টানাপোড়েন, ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়া যুক্তরাজ্যের ইউরেনিয়াম বিতর্ক, আর ওদিকে উত্তর কোরিয়ার একের পর এক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সব মিলে বিশ্ব রাজনীতি এখন উত্তপ্ত। পরাশক্তিগুলোর এই শক্তি প্রদর্শন ও কৌশলগত চালের কারণে আগামী দিনগুলোতে বিশ্ব পরিস্থিতি ঠিক কোন দিকে মন নেবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আপনার কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী ইরান কি সত্যি পরমাণু সমঝোতা আসবে, নাকি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন।